হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে ভালোবেসে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছে। যেইখানে ফেরেশতারা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে নিষেধ করছে যে প্রভু মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে ভালোবেসে পবিত্র মাটি দিয়া জান্নাতের ভিতরে আপনাকে আমাকে সৃষ্টি করছে। জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছে, কিন্তু নির্দিষ্ট সময়ে চলে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দুনিয়ার মধ্যে থাকার কোনো সুযোগ নাই, তিনিও ইন্তেকাল করছে। এমনকি আপনি আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে উসিলা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজাইছে, পৃথিবী পরিচালনা করতেছে, সেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনিও দুনিয়া থেকে চলে গেছে, সব সময় থাকার কোনো সুযোগ নাই। এটা দ্বারা কিন্তু প্রমাণ হয়ে যায় যে আপনি আর আমিও কিন্তু নির্দিষ্ট একটা সময় অতিক্রম হওয়ার পরে আপনাকে আমাকেও কিন্তু এই দুনিয়া থেকে চলে যেতেই হবে, দুনিয়ার মধ্যে থাকার মতন কোনো সুযোগ নাই। এখন যদি আমি নেক আমল করি, নেক আমল করলেও দুনিয়া থেকে চলে যেতে হবে, আর যদি খারাপ আমল করি, বদ আমল যদি করি, আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করি, তারপরেও কিন্তু দুনিয়া থেকে চলে যেতেই হবে, থাকার কোনো সুযোগ নাই। আমরা সকলে জানি যে ফেরাউনের জীবনের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দিছে যে ফেরাউনের এরকম একটা অবস্থা, 40 বছরের ভিতরে তার শরীরের মধ্যে কোনো অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। 40 বছরের ভিতরে একবারে জ্বর ঠান্ডা একটা কাশি পর্যন্ত দেয় না, এরকম সুস্থ মানুষ। কিন্তু ওই ফেরাউনও কিন্তু ওই দুনিয়ার মধ্যে সব সময় থাকার কোনো সুযোগ নাই। নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আজরাইলের মাধ্যমে ফেরাউনকেও কিন্তু নিয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, আপনি যেরকম ভাবে মরণশীল, আপনার দুশমন যারা আছে তারাও মরণশীল। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতেই হবে।